বোল্ট, দীপক চাহার, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, আল্লাহ গাজানফার, মিচেল সান্টনার এদের মতো বলার থাকলেও কোনো কায়দাতেই ভাই, আমরা জানি যে মুম্বাই ইন্ডিয়ান্স খুবই শক্তিশালী একটা দল এবং প্রতিবারই দেখা যায় যে তারা আইপিএল ম্যাচের প্রথম ম্যাচ তারা হারে, অন্য ম্যাচে তারা তাদের ছন্দে ফিরে আসে। ঠিক আছে, অন্য ম্যাচগুলো জিতে তারা, কিন্তু এবার দেখা যাচ্ছে প্রথম ম্যাচ জেতার পরে তারা 4টা ম্যাচ অলরেডি হেরে গেছে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের কি কি উইক পয়েন্ট আপনি দেখতেছেন এই আইপিএলে? আসলে আমি নিজেও মুম্বাই ইন্ডিয়ান্স সাপোর্ট করি সেই 2010 সাল থেকেই। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা জানতাম যে বিগত 10-11 বছর মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ লুজ করে, হেরে যায়। তারপরে এমনও কিছু টুর্নামেন্ট ছিল যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম 5-6টা ম্যাচ হেরে যায়, পরে আবার 5-6টা ম্যাচ জিতে কামব্যাক করে সেবার আবার হলো উইন, মানে একেবারে আইপিএল উইনারও হয়ে গেছিল। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের এইবারের আসরের যে প্লেয়ারদের যে পারফরমেন্স আমি দেখতেছি, যে প্রথম ম্যাচ তারা কিন্তু খুব সুন্দরভাবে জিতে গেল এবং সেই রেকর্ডটা ভাঙলো, যে ওই যে 10-11 বছর জিততে না পারার যে একটা রেকর্ড ছিল তাদের, সেটা ভেঙে তারা প্রথম ম্যাচ জিতলো। এবং এই দলটাতে রোহিত শর্মা, রায়ান রিকলটন, কুইন্টন ডিকক, সূর্যা কুমার যাদব, নামান ধীর, হার্দিক পান্ডিয়া, এরপরে আপনার জাসপ্রীত বুমরা, আল্লাহ গাজানফার, তারপরে হচ্ছে আপনার শারফান রাদারফোর্ড এবং আপনার বেশ কয়েকজন কিন্তু হার্ড হিটার ব্যাটসম্যান বোলার দিয়ে, মানে ট্রেন্ট বোল্টের কথা বলা যেতে পারে, দীপক চাহার আছে এই দলটাতে, মানে আশ্বিনী কুমার স্পিনের দিক থেকে আছে, সব মিলে মিচেল সান্টনার রয়েছেন এই দলটাতে। এত সুন্দর একটা ব্যালেন্স টিম, অথচ এই টিমটা ছন্দ হারিয়ে ফেলে, মানে প্রথম ম্যাচ জেতার পরে ব্যাক টু ব্যাক 4 ম্যাচ হেরে গেছে। আমরা যদি 2020-এর আগের যে টুর্নামেন্ট গুলো হয়েছে সেই জায়গার কথা বলি, মুম্বাই ইন্ডিয়ান যখন ওয়ানখেড়ে স্টেডিয়ামে খেলতেন, ওয়ানখেড়ে স্টেডিয়াম হচ্ছে মুম্বাইয়ের ঘরের মাঠ, ওই মাঠে যখন খেলছেন মুম্বাইয়ের মানে জেতার পার্সেন্টেজ ছিল 80%, হারার পার্সেন্টেজ ছিল 20%। কিন্তু এখন মানে মুম্বাই ইন্ডিয়ান্সের এমন একটা পরিণতি এসে গেছে যে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ঘরের মাঠ ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ খেললো, সেখানেও তারা একবারে 100% লুজ। কালকের ম্যাচটাতে কুইন্টন ডিকক একটা 100 মারলেন, প্রথম ম্যাচে কুইন্টন ডিকক কিন্তু 100 মারছেন, 195 রানের টার্গেট। ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, আল্লাহ গাজানফার, মিচেল সান্টনার এদের মতো বলার থাকলেও কোনো কায়দাতেই 16 ওভার কয়েক বলের মাধ্যমে খেলা শেষ। তার মানে এটা কোনো কম্পিটিটিভ একটা গেম হয় নাই। আমার মনে হয় যে মুম্বাই ইন্ডিয়ান্সের 5বারের চ্যাম্পিয়ন হয়ে গেলে বোধহয় মনে হয় সম্ভবত এরকমই হয়। আমরা ফুটবলেও এই বিষয়টা খেয়াল করে দেখতেছি যে ব্রাজিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল, ওই এখন কিন্তু তাদের পারফরমেন্স খুব একটা বেশি ভালো না। তো সব মিলে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কথা বলা যেতে পারে, অস্ট্রেলিয়া 5বারের চ্যাম্পিয়ন হয়ে এখন সে 6বারের চ্যাম্পিয়ন। তারপরে কিন্তু তাদের খেলার কিন্তু আর ওই আগের মতো সেই শক্তিশালী মানে ওইটা নাই। আমার মনে হয় কি যে ধীরে ধীরে মনে হয় এই বিষয়গুলো 5বারের চ্যাম্পিয়ন হয়ে গেলে বোধহয় আর কাজ করে না। তবে দর্শকের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে এত ব্যালেন্সফুল একটা টিম হওয়া সত্ত্বেও, যেখানে ওয়ার্ল্ডের বিধ্বংসী কিছু ব্যাটসম্যান এবং বলারের নৈপুণ্য দিয়ে গাথা এই মুম্বাই ইন্ডিয়ান্স দল, তারপরও তারা কেন ব্যাক টু ব্যাক 3 থেকে 4টা বছর আর কোনো পারফরমেন্সই করতে পারতেছে না? প্লিজ কাইন্ডলি একটু কমেন্টে আমাদের জানাবেন, আর পারলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।